ঝাড়খণ্ড থেকে দফায় দফায় জল ছাড়াই আমরা দেখছি একেবারে বন্যা পরিস্থিতি রাজ্যে। ঝাড়খণ্ডের জলে বানভাসী বাংলা, পাল্টা ঝাড়খণ্ড সীমানা সিল করল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিম বর্ধমানের ডুবুরডিহি, রুনাকুড়া ঘাট, বরাকর, রূপনারায়ণপুর ও কল্যাণেশ্বরী চেকপোস্টে বাংলা ঝাড়খণ্ড সীমানা সিল করা হয়েছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, চেকপোস্টের সীমানা সিল করা হয়েছে। কারণ আমরা জানি যে ঝাড়খণ্ড থেকে দফায়, ঝাড়খণ্ডে যখন বৃষ্টি চলছিল আমরা জানি বিপুল পরিমাণে বৃষ্টি হয় এবং তারপরেই ডিভিসি থেকে দফায় দফায় জল ছাড়া হয়। ঝাড়খণ্ডের এই জলে বানভাসী বাংলা, যে পরিস্থিতি একেবারে বন্যা পরিস্থিতি, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গত দুদিন ধরে এলাকা পরিদর্শন করেন, দুর্গতদের সঙ্গে উনি দেখা করেন, কথা বলেন। এবং এবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ঝাড়খণ্ড সীমানা সিল করল পশ্চিমবঙ্গ সরকার। আর এবার আপনাদেরকে দেখাবো খড়গপুরের ছবিটা, সেখানেও কিন্তু সীমানা সিল করা হয়েছে। দেখুন, সারি সারি ট্রাক দাঁড়িয়ে রয়েছে, লরি দাঁড়িয়ে রয়েছে, কারণ সীমানা সিল। খড়গপুরে জাতীয় সড়কে দাঁড়িয়ে সারি সারি ট্রাক, লরি, কারণ ঝাড়খণ্ড বাংলা সীমানা সিল করা হয়েছে। আর খড়গপুরের পরে এবার আপনাদেরকে ছবিটা দেখাবো আসানসোলের, সেখানেও কিন্তু সিল করা হয়েছে। প্রতিনিধি দীপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দীপকের থেকে একবার জানার চেষ্টা করি। দীপক, যে ছবি আমরা দেখলাম যে বাংলা ঝাড়খণ্ড সীমানা সিল করা হয়েছে, সারি সারি ট্রাক, লরি দাঁড়িয়ে রয়েছে, এই মুহূর্তে সকালবেলার কি ছবিটা তুমি দেখতে পাচ্ছ? দেখো, বাংলা ঝাড়খণ্ড সীমানা 19 নম্বর জাতীয় সড়কের উপরে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু গাড়ির সংখ্যা বাড়ছে। কারণ গতকাল সন্ধ্যে 6টা থেকেই এই সীমানা সিল করে দেওয়া হয়েছে। এর ফলে শুধু ঝাড়খণ্ড না, বিভিন্ন রাজ্য থেকে এই 19 নম্বর জাতীয় সড়ক ধরে এই রাজ্যে প্রবেশ করে পণ্যবাহী লরি, সেই লরি কিন্তু আটকে পড়েছে। মূলত যারা সমস্যায় পড়েছে, যেমন কাঁচা মালের লরি, তারা সমস্যায় পড়েছে, সবজি রয়েছে, ফল রয়েছে, সেই লরি মূলত এই সমস্যার মুখে পড়েছে। কারণ তারা ঠিক সময় বাজার না ধরাতে পারলে তাদের কাঁচা মাল নষ্ট হয়ে যাবে, এমনটাই আশঙ্কা করছে লরি চালকরা। যেমনটা তুমি জানো, ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি, ডিভিসি জল ছেড়েছে, যার ফলে বানভাসী এই রাজ্যের দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা। এবং এই পরিস্থিতিতে জাতীয় সড়ক এবং রাজ্য সড়ক জলের তলায়। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কি যতক্ষণ না পরিস্থিতির উন্নতি হয় ততক্ষণ এই রাজ্যে পণ্যবাহী লরি যদি প্রবেশ করে তাইলে অবস্থার আরো অবনতি হবে, সমস্যায় পড়বে লরি চালকরা। তাই আগে ভাগে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে এই সীমান্তে। কিন্তু সীমান্তে আটকে পড়ে তারা লরি চালকরা নিজেদের সমস্যার কথা জানাচ্ছে, যা কি তারা কোনো সূচনা ছিল না তাদের কাছে। হঠাৎ করে যখন এই বাংলা ঝাড়খণ্ড সীমানায় আসে তখনই জানতে পারে কি বাংলাতে তাদের লরি প্রবেশ করতে দেওয়া হবে না। পুলিশ জানাচ্ছে কি যেভাবে বানভাসী এলাকা দক্ষিণবঙ্গ যতক্ষণ না পরিস্থিতির উন্নতি হয়, অবস্থার উন্নতি হয়, ততক্ষণ কিন্তু এই নো এন্ট্রি লাগু থাকবে। অর্থাৎ ঝাড়খণ্ড থেকে যে লরি, পণ্যবাহী লরি এই রাজ্যে প্রবেশ করছে তাদেরকে করতে দেওয়া হবে না। কিন্তু জরুরি পরিষেবার লরিকে শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড়। ধন্যবাদ দীপক। कल से क्या गाड़ी में कोरियर क्या बोल रहा है यहाँ पर बात किए तो? ये बोल बंदी है। ये 3 बार गाड़ी घुमा दी, बकरी बच्चे गाड़ी इन्होंने काट दिया। अब क्या करें, राशन पानी ले जा रहे, बना खाएंगे और क्या करें। गाड़ी रात 8 बजे से फंसी हुई है जी, जिसके चलते ड्राइवरों को भी बहुत काफी मुसीबतों का सामना करना पड़ रहा है। खाने पीने की चीजों से लेकर पानी की, नहाने धोने की हर चीजों की मुसीबत ड्राइवर का सामना करना पड़ रहा है। माल खराब हो जाएगा तो फिर नुकसान होगा ड्राइवर का भी और पार्टी का भी। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, জেলায় জেলায় চেকপোস্ট সিল করা হয়েছে ডিভিসি জল ছাড়ার বদলা। খড়গপুরের ছবিটা এবার এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে সারি সারি ট্রাক, লরি। ঝাড়গ্রামের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন। প্রতিনিধি রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজু, আমরা দেখছি যে জেলায় জেলায় চেকপোস্ট সিল করা হয়েছে, সারি সারি ট্রাক, লরি দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে ঝাড়গ্রামেও সেই একই ছবি দেখা যাচ্ছে। এবং জরুরি পরিষেবায় তাহলে কি ছাড় রয়েছে? দেখো, একদমই জরুরি পরিষেবাতে ছাড় দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। সেখানে কড়া ব্যবস্থাপনা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেছেন যে যেখানে জাতীয় সড়কের উপর জল এবং যেভাবে ঝাড়খণ্ড থেকে জল ছাড়া হচ্ছে এবং বিভিন্ন যে ড্যামগুলো খুলে সেই সমস্ত ড্যাম থেকে যেভাবে জল ছাড়া হয়েছে, গোটা রাজ্যে এখন জলমগ্ন, জলক্ষয় করছে, বিভিন্ন জায়গায় জলে ভেসে রয়েছে। সেই জায়গায় যে সমস্ত ঝাড়খণ্ড সীমানাগুলো রয়েছে সেই ঝাড়খণ্ড সীমানাগুলো ইতিমধ্যে পুলিশের তরফ থেকে কড়া ব্যবস্থাপনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে সমস্ত পণ্যবাহী গাড়িকে সেখানে সিল করা হয়েছে এবং
সমস্ত গাড়ি সারি সারি ভাবে দাঁড়িয়ে রয়েছে। শুধুমাত্র যদি পরিষেবা মূলত অ্যাম্বুলেন্স, স্কুল গাড়ি এইগুলোকে শুধুমাত্র ছাড় দেওয়া হচ্ছে। বাকি যে সমস্ত পণ্যবাহী গাড়ি রয়েছে সেই সমস্ত গাড়ির মধ্যে সেখানে আটকে ফেলছেন জেলা পুলিশ প্রশাসন। এবং যে সমস্ত সীমানাবর্তী এলাকা রয়েছে, যেমন ঝাড়খণ্ড রয়েছে, উড়িষ্যা রয়েছে, সেই সমস্ত সীমানাবর্তী এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং অনবরত যাতে কোনো গাড়ি এখানে ঢুকতে না পারে তার জন্য বিশেষ ব্যবস্থা দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। একেবারেই। আর এবার যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি খড়গপুরের ছবিটা, সেখানেও কিন্তু একই ছবি ধরা পড়েছে। ঝাড়খণ্ড থেকে জল ছাড়াই আমরা জানি বন্যা পরিস্থিতির রাজ্য, যেখানে ডিবিসির জল ছাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই জেলায় জেলায় চেকপোস্ট সিল করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। খড়গপুরের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন, যেখানে জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে সারি সারি ট্রাক, লরি। প্রতিনিধি শঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর, বিভিন্ন জায়গা থেকে আমাদের ছবি আমরা সামনে পাচ্ছি আমাদের প্রতিনিধির মারফত, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সারি সারি ট্রাক দাঁড়িয়ে রয়েছে, লরি দাঁড়িয়ে রয়েছে। খড়গপুরের ছবিটা এই মুহূর্তে কি? তোমাকে জানিয়ে রাখি প্রিয়াঙ্কা, এই যে খড়গপুর শহরের যে চৌরঙ্গি, এই চৌরঙ্গি হচ্ছে একদিকে যেরকম বম্বে এবং দিল্লি থেকে শুরু করে কলকাতা, এই যে মিড পয়েন্ট, এই মিড পয়েন্টে খড়গপুরে একাধিক জায়গা পুলিশ একেবারে ব্যারিকেড করে সেখানে ট্রাকগুলিকে আটকে দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে যে এই যে ঝাড়খণ্ড হোক বা আসানসোল দিক থেকে বা খড়গপুর থেকে যে কোনো গাড়ি যাতে কলকাতামুখী না হয়, সেই ক্ষেত্রে পুলিশের কড়া নজরদার জারি থাকছে। একদিকে যেরকম কিছু বিশেষ গাড়িকে ছাড় দেওয়া হয়েছে, যেগুলো বলা যায় যে একদম জরুরি পরিষেবা। এর বাদে যেসব ট্রাকগুলি রয়েছে সেখানে কিন্তু জাতীয় সড়কের উপরে সারি সারি ট্রাক দাঁড়িয়ে রয়েছে। তার কারণ হচ্ছে যে পাঁশকুড়াতে যে জাতীয় সড়ক রয়েছে তা পুরো বলা যায় যে অর্ধেক জলের তলায় চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে পাঁশকুড়ার কাছে যে জাতীয় সড়ক যে জলের তলায় চলে গেছে, যে কোনো সময় এই যে পণ্যবাহী ট্রাকগুলো যখন যাতায়াত করবে যে কোনো সময় ধসে যেতে পারে, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই ক্ষেত্রে পুলিশের কড়া নজরদারি রয়েছে খড়গপুরের এই চৌরঙ্গিতে। একদিকে এই চৌরঙ্গিতে বলা যায় যে খড়গপুর লোকাল টাউন থানার পুলিশরা বিভিন্ন রাজ্য থেকে যেসব ট্রাকগুলি আসছে সেখানে এই ট্রাকগুলিকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। কোনো ট্রাককে উইদাউট চেক করে সেখান থেকে ছাড়া হচ্ছে না। প্রিয়াঙ্কা।